দেওয়ালের মধ্যে থেকে একটি জিহ্বা বেরিয়ে আসে, কিন্তু মেয়েটি ভয় না পেয়ে জিহ্বাটি চাটতে থাকে। মেয়েটির নাম জুলি। সে পেশার একজন ফ্রিল্যান্সার এবং সে একাই এই বাড়িতে থাকে। সে তার কাজের জন্য এই বাড়িটায় একাই এসেছে এবং সে যখন তার ক্লায়েন্টের সাথে কথা বলে সে হঠাৎ করে কিসের যেন শব্দ শুনতে পায়। এই বাড়িটায় আসার পর থেকেই মেয়েটা কেমন যেন হয়ে যায়। সে ইয়োগা করার জন্য বসে, কিন্তু সে মন দিতে পারছে না। হঠাৎ করেই সে আবারও কিসের যেন শব্দ শুনতে পায়। তার চোখ মেলে যায় এবং সে কিছু খাবার এনে সেখানে বসে বসে খেতে থাকে। মেয়েটা একদিন তার দেওয়ালে লক্ষ্য করে যে কিছু চুল বের হয়ে আছে এবং দেওয়ালের মধ্যে একটি ছিদ্র রয়েছে। সে এটা গুরুত্ব না দিয়ে রাতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই রাতে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে সেই দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। তখনই সে প্রস্তুত হতে থাকে এবং সে যখন রেডি হয়ে দেওয়ালের কাছে যেতে থাকে তখনই সে দেখতে পারে যে দেওয়ালের মধ্যে থেকে হঠাৎ করেই কিছু যেন একটা বের হচ্ছে এবং এটা দেখে মেয়েটা আশ্চর্য হয়ে যায় এবং সেই জিহ্বাটা তখন বেরিয়ে আসে আর মেয়েটা সেই জিহ্বাটা চাটতে থাকে, যেন অন্য কোনো সংযোগ আছে তাদের মধ্যে। কেন মেয়েটা ভয় পায় না তা আমরা আরো পরে জানতে পারবো। তখনই মেয়েটার ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ কল্পনা করছিল। সে একটু উঠে দাঁড়ায়, তখন কে যেন তার কলিং বেল দেয় এবং তখন একটা লোক মেয়েটার কাছে আসে। মেয়েটা একটা সাইন করে দেয় এবং তারপর মেয়েটা জোরে জোরে দাঁত ব্রাশ করতে থাকে এবং তখনই সেই দল থেকে কি যেন একটা বেরোতে থাকে এবং মেয়েটা রাতে কম্পিউটার টিপার সময় তখন আবার সেই দেওয়ালের কাছে চলে যায়। সে নিজেও জানে না যে সে কখন এখানে এসেছে এবং সে তার দাঁত দেখতে পায় যে তার দাঁত একটা পড়ে রয়েছে এবং সে তার মুখে আশ্চর্য কিছু ফিল করছিল। সে কম্পিউটারে যখন সেই ভিডিও দেখে সেটা দেখে তো সে পুরো অবাক হয়ে যায়। সে দেখতে পায় একটা কাটা হাত তার মুখের মধ্যে। সে কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। তাই সে ঠিক করে যেভাবেই হোক সেই দেওয়াল ভেঙে দেখবে কি হয়েছে। তাই সে একটি হাতুড়ি উঠায় এবং হাতুড়ি নিয়ে সেই দেওয়ালটিকে ভাঙতে থাকে এবং ভেঙে প্রায় অনেকটা সেই দেওয়ালটাকে ভেঙে ফেলে এবং তারপর সেই মেয়েটা সেই দেওয়ালের মধ্যে প্রবেশ করতে যায় এবং দেওয়ালের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই সেই যেন অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে। সে দেখতে পায় চারদিকে হাওয়া আর সে যেন আকাশের উপর ভাসছে এবং সামনে একটি মনস্টার বসা এবং সেই মনস্টারটি ইশারা করে মেয়েটিকে ডাকছে। মেয়েটি না চাইতেও সেই মনস্টারটির কাছে যেতে বাধ্য হচ্ছে, যেন তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটি মনস্টারটির কাছে যাওয়ার সাথে সাথেই মেয়েটি মনস্টারটির কবলে চলে যায় এবং মেয়েটি মনস্টারটির উপরে বসে পড়ে এবং মনস্টারটি একটা মুকুট এনে মেয়েটির উপরে বসিয়ে দেয়। কিন্তু তখন এই মেয়েটি কেমন যেন করতে থাকে। সে যেতে চায় কিন্তু নড়াচড়া করতে পারছে না। একটি হাতুড়ি নিয়ে মেয়েটি মনস্টারটিকে আঘাত করে। তখন এই সবকিছু যেন পরিবর্তন হয়ে যায়। মেয়েটি তার প্রতিবেশীর গাড়িতে আঘাত করে দিয়েছে। আসলে মেয়েটি মানসিকভাবে রোগ ছিল এবং সে বুঝতে পারছে না সে কি করেছে এবং সে যখন এটা দেখে সে বুঝতেই পারে না যে সে তার প্রতিবেশীর গাড়িতে আঘাত করে দিয়েছে। আসলে সে এতক্ষণ চোখের ভ্রম দেখছিল এবং সে বুঝতে পারে আসলে এগুলো সবই ছিল তার কল্পনা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।